বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। নুরুন নবীর অপরাধের ইতিহাস পর্যায়ক্রমে প্রকাশিত হচ্ছে। সমাজ ও দেশের মানুষের কাছে সেই যে কত বড় দখলবাজ ও অত্যাচারী ছিল তা তার আপন চাচাতো ভাইয়ের বসতঘর লুট ও সম্পত্তি দখল থেকেই বোঝা যায়। তথ্য প্রমাণে দেখা যায় নুরুন নবীর আপন চাচাতো ভাই মোহাম্মদ মানুন নিজের চাকরির সুবাদে সপরিবারে চট্টগ্রামে বসবাস করেন, আর এ সুযোগে তার পৈতৃক সম্পত্তি নুরুন নবী দখল করা পায়তারা করতে থাকেন এবং মামুনকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিতে থাকেন। আর এরই জের ধরে অজ্ঞাত ব্যক্তিগণ প্রতিনিয়ত মোহাম্মদ মামুনকে প্রাণ নাশের হুমকি প্রদান করে আসছে, যার জন্য ভুক্তভোগী চট্টগ্রামে খুলশী থানায় একটি জিডি করেন, যাহা নং 840। নুরুন নবী তার চাচাতো ভাই মোহাম্মদ মামুনের পৈতৃক সম্পত্তি দখলের জন্য 18/5/2024 ইংরেজি তারিখ সন্ধ্যায় নুরুন নবী তার সন্ত্রাসী বাহিনী নিয়ে মোহাম্মদ মামুনের বসতঘরের আসবাবপত্র সহ যাবতীয় জিনিস, যার বর্তমান বাজার মূল্য 14,30,000 টাকা প্রায়, লুট করে নিয়ে যায়। সংবাদ পেয়ে পরের দিন 19/5/2024 তারিখ সকালে মামুন নিজ বাড়িতে গিয়ে উক্ত ঘটনার সাথে জড়িত অপরাধীদের ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করিলে তাহারা ভুক্তভোগী মোহাম্মদ মামুন ও তার পরিবারকে মারার জন্য এগিয়ে আসে এবং হুমকি প্রদান করে যে মামুন ও তার পরিবারের লোকদের মেরে গুম করা হবে। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করিবার চেষ্টা করে, কিন্তু নুরুন নবী গং কাহারও কথা না শুনিয়া কোনো প্রকার বিচারের তোয়াক্কা না করিয়া একের পর এক হুমকি ধামকি দিতে থাকে এবং মামুনকে পৈতৃক সম্পত্তি হইতে চিরতরে উচ্ছেদ করিবার ষড়যন্ত্র করিতে থাকে। এমত অবস্থায় ভুক্তভোগী মামুন নিরুপায় হইয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করিবার জন্য থানায় গিয়ে নুরুন নবীর অপরাধের বিচার প্রার্থনা করিলে তৎকালীন আওয়ামী দুঃশাসনের প্রশাসন নুরুন নবী পক্ষ নিয়ে কোনো মামলা নিতে অস্বীকৃতি জানান, কিন্তু বীর চট্টলা টিভি ও অন্যান্য ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ সরজমিনে গিয়ে উক্ত ঘটনার সত্যতা দেখতে পায়। তাই ভুক্তভোগী নুরুন নবীর চাচাতো ভাই মামুন ও এলাকাবাসীর দাবি উক্ত ঘটনায় অভিযুক্ত নুরুন নবী সহ সকল আসামিদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক, যাতে ভবিষ্যতে কেউ আর এমন নেক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি করতে না পারে। তাই ভুক্তভোগী নুরুন নবীর চাচাতো ভাই মামুন ও এলাকাবাসীর দাবি উক্ত ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ নুরুন নবী ৭৬, পিতা মৃত নুরুর রহমান, আরিফুর রহমান রুবেল ৩৩, পিতা মৃত আব্দুল খালেক, মোহাম্মদ সাব্বির ১৮, পিতা মৃত আব্দুল খালেক, মোহাম্মদ কামাল ৪৭, পিতা মোহাম্মদ হানিফ সহ সকল আসামিদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক, যাতে ভবিষ্যতে কেউ আর এমন নেক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না করতে পারে। আমি একদিন দেখছি। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম সাব্বির হোসেন। সাব্বির হোসেন। আচ্ছা, মামুনের ঘর চুরি করছে আপনার ছেলে? আপনার ছেলের দিয়ে কে করাইছে চুরি? কে করাইছে সেটা আমি বলতে পারিনি। তো আপনার যে মামুনের ঘর চুরি করলো আপনারা জানেন না এই বিষয়ে কিছু? চুরি করছে এটা তো আমিও জানি, 10 জানে, বাড়ির সবাই জানে। আপনারটা বলেন, 10 জনেরটা পরে আসবে, আপনি আপনারটা বলেন। আমি দেখছি, আমার ছেলেরা আমি একদিন দেখছি। দেখি আমি 2-3 জনটা ডাকে জানি, কইছি যে এরে কে কইছে এগিন করতে বলি না, কোনো দরকার আছে। তো হেরা কি কি জিজ্ঞেসে হে কি কইছে এটা হেতে জানে। আপনার নুর নবী সাহেব করছে সেটা হে করতে পারে, আমি করতে পারি না। শানকিবাঙ্গা প্রাইমারি স্কুলে আসছিল আগে। আচ্ছা, তো নবীনগর হলো কিভাবে? এটার তো কোনো ডকুমেন্ট কোনো কিছু নেই। এটা হাসপাতাল দিয়েছে, আগে সরকারি ডাক্তার আছিল, ডাক্তারে চিকিৎসা করতে। হাসপাতালের উপরে 30 কোটি টাকা লোন নিয়েছে কিসের জন্য? এটা তো আপনার, সেটা আমরা কেন কই, আপনারা জানেন না? জানা। আপনার বাপের নাম কি? নুর হুদা না? মামুন আপনার কি হয়? ভাই। তো আপনার ভাইয়ের সাথে এই যে আপনার তার ঘরটা যে এই অবস্থা, এটা কে করছে? এটা সাব্বির নামে একটা ছেলে করছে এবং তার সাথে আরো লোক আছে হয়তোবা। কার ইন্দ্রাণী করছে? ইন্ধন তাকে জিজ্ঞেস করলে সে বলবে সাব্বির। না, আপনি বলেন না কার ইন্দ্রাণী, মানে তারপরে মামুনের সন্দেহ নবী হিসেবে করেছে এগুলো। এখন মামুন ছেলে মারা গেছে, বাড়িতে আসছে, আসার পরে তো আমি বাড়িতে ছিলাম না, আমি সিরিয়া গেছিলাম, আমাকে ফোন দিয়েছে, ভাই আমি গেছি, ছেলে মারা গেছে, কদিন একটু সান্ত্বনা নিব। তো ওরা নাকি সন্ত্রাস লোক দিয়ে মাইদের করে বাগাই দিছে লাঠি ছোড়া দিয়ে। তো মামুন উনার কি বলছে জানি না, পরে ঘরটা এইভাবে ডাকাতি হয়। এটা কি দিনের বেলা করছে না রাত? দিনে, 24 ঘন্টা রাত দিনে অফেন। তো এলাকার মানুষ কিছু বলে না? না, কে কিছু বলে নাই।
কত মাস আগে করছে এটা? এটা হয় 7-8 মাস হয়, মানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাতে থাকা অবস্থায় করছে? থাকা অবস্থায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা মানে আর কোনো এই মালামালগুলো বিক্রি করছে কার কাছে? এগুলো ওকে, ও যে করছে ওকে ধরলে ও বলবে। ও কোথায় এখন? ও বাড়িতে ছিল, আমি ডাকছি আসে নাই। তো আসলে আমি ছিলাম না, যার কারণে আমি অন্য কিছু জানি না। আসার পর যতটুকু শুনছি আর কি। আপনি বলছেন যে সাব্বির ছেলেটা এখন কোথায় আছে? ওকে আমি ডাকছি, কই তুমি বলো, কই তো কি হয়েছে, তা তোমার অসুবিধা হয়ে ফালা গেছে। বা ফসল কতটুকু জানে বা ফসল কতটুকু জানে আমরা সেটা জানি না, কিন্তু সাধারণ মানুষের আদৌ কোনো ক্ষোভ আছে কিনা সেটা আমি ভাই জানি না, সত্য কথা যেটা কথা বলছেন। কিন্তু আমাদের আইডি কার্ডের শানকিমা যেটা এটা এখনো আছে, তো নতুন করে যারা হবে এটা তো নবীনগর হবে আর কি। তো এটা নিয়ে কোনো সমস্যা হবে কিনা সেটা আমি বলতে পারি না, এটা জানবে যে প্রশাসন বা মন্ত্রণালয়, কথা বুঝছেন। শানকিমা ভালো ছিল, নবীনগর হয়েছে যে এটা যে খারাপ হয়ে গেছে সেটা কোনো প্রভাব এখনো ফল নাই, রেকর্ডে তো নবীনগর নাই এখন সেটা তো আমরা জানি না ভাই। ব্যানারটা দিছি কে? নবী সাহেব। কি বলছে এটা ব্যানারটা দিয়ে? ওর কাছে অস্ত্র আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, কি করছে? সাবির বয়ান হচ্ছে নবী সাহেব। আপনার মতামতটা কি? আপনার মানে আপনার ধারণাটা কি? কে করতে পারে এখন এটাই আর কি, নত দিনে দুপুরে কে করবে, কে করতে পারে? নবী সাহেবই করাইছে। তো এখন যাতে কোনো আইন অবনতি না ঘটে সেই জন্য আমার পিতা মোহাম্মদ মিতুল নুরুল হুদা, আমার মাতা মিতু আনোয়ারা বেগম, 13 নং দেউলিয়া 9 নং ওয়ার্ড নীলামবাড়ি আমার জন্মস্থান। আমার সম্পত্তি, আমার যে একটা বিল্ডিং ঘর ছিল 22/5/2024 বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমার ঘরটা আমার চাচাতো ভাই নুরুল নবী আমার ঘরটা লুটপাট করে, কিছু সন্ত্রাসী দিয়ে লুটপাট করে আমার ঘরের যাবতীয় সমস্ত মালামাল এবং কাছের থাই গ্লাস হতে জানলা কাজ গিরিজ যা আছে সব ভেঙে দিয়ে যায়, আমার পুরো ঘরটারে কঙ্কালে পরিণত করে এবং আমাকে বাড়িতে ঢুকতে দেয় না। আমি যদি বাড়িতে যাই সন্ত্রাসী বাইরে লাগিয়ে আমাকে থানায় দেয়, আমাকে জেলে দেয়, এরকম আমাকে 3-3বার মামলা দিয়ে নির্যাতন করে। আমি জাতির কাছে প্রশ্ন করি নুরুল কেন আমার এই অত্যাচার করে? জাতি কি এটা দেখে না? রাষ্ট্র কি এটা দেখে না? রাষ্ট্র কি নুরুল নবীকে বিচারে মুখোমুখি আনবে না? আমি গরিব মানুষ, আমি শহরে আমার পরিবার নিয়ে বসবাস করি, নুরুল নবী আমার উপরে এইভাবে কেন আক্রোশ, এইভাবে অত্যাচার নির্যাতন করে? আমার ছেলে কলেজ ছাত্র মোহাম্মদ ইসলাম রাফি চট্টগ্রাম সিএমপি স্কুল থেকে 13 বছর গ্রাজুয়েশন শেষ করে ইসলামিক কলেজে পড়াশোনা করে ডিগ্রি সেকেন্ড ইয়ার পানির ছাত্র। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে আমার ছেলে আইএলটিএস কোর্স কমপ্লিট করে। আমার ছেলে বৈষম্য বিরোধী ছাত্র। এখানে আমার ছেলের আগে দিয়ে কিছুটা একটা দুর্ঘটনা, আমার সন্তান মারা যায় 20 বছরে। আমার সন্তানকে আমি কেরামো নিয়ে যেতে চেয়েছি লালন করার জন্য। নুরুল নবী আমাকে ফোন দিয়ে মেসেজ দিয়ে তার সন্ত্রাসী বাইরে দিয়ে আমার সন্তানকে লাশ দাফন করতে কেরামের দেয়নি। আমার প্রত্যেক সম্পত্তিতে আমার সন্তান 8 ঘন্টা আমার বুকের উপরে চট্টগ্রাম গভর্নেশন বাজারে এনে আমি তারপর আমার সন্তান নুরুল নবীর কাছে কথা বলা। এই নুরুল নবী একজন সন্ত্রাসী মাফিয়ার ঢল। এই নুরুল নবী আসাদুজ্জামান খান কামালের সাথে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, আদম আমির চট্টগ্রাম নাসিরের সাথে, তারপরে সাবেক আরো অনেক বিভিন্ন মন্ত্রী এমপির সাথে ছবি টাঙিয়ে এই ছবি ব্যবহার করে মানুষকে জিম্মি করে চট্টগ্রামের নুরুল নবীর নামে রয়েছে 11টা মামলা। এই নুরুল নবী কেন এরকম অত্যাচার নির্যাতন করে এইভাবে সুন্দরভাবে বেঁচে থাকে? আমি মামলা করতে গিয়েছিলাম, আমার মামলা তখন নেয় নাই, তখন আওয়ামী লীগ সরকার ছিল। তারপরে এখন আমি যখন মিডিয়া যখন আমার এগুলি শুনে, বিভিন্ন সাংবাদিকেরা লেখালেখি করে নাই, কোনো সাংবাদিক লেখালেখি করে নাই, নুরুল নবী যেখানে লিখতে যায় সেখানে টাকা দিয়ে এটা অফ করে দেয়, তার একটা আধিপত্য বিস্তার রয়েছে। আমি চট্টগ্রাম আদালতে গিয়ে এখন আমি এটা সুস্থ একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে একটা বিচার চাই, আর বিচারটা রাষ্ট্রের জনগণের কাছে আমি দিলাম, 18 কোটি মানুষের কাছে দিলাম। আমি যারা ব্যক্তিবর্গ আছে, উচ্চতম কর্মকর্তা, প্রশাসন বলেন, যারা রাজনীতিবিদ করেন, সবাই দলমত নির্বিশেষে, আমি সবার কাছে একজন ছেলেহারা বাবা, একজন শ্রমিক দিনমজুর হিসেবে আমি সবার কাছে হাত জোর করে বলছি, এই নুরুল নবীর অত্যাচার থেকে, অসহায় জীবন থেকে আপনারা আমাকে পরিত্রাণ দিন, আমার ঘরটা ঠিক করে দিন, আমাকে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিন। আর আমি যদি কোনো অপরাধ অন্যায় করে থাকি, আপনারা বিচার বিশ্লেষণ করে আমাকে আইনের আওতায় আনুন। বীর চট্টলা টিভি।